আজকে বাড়িতেই শুধুমাত্র ম্যাগি দিয়ে ম্যাগি পিৎজা বানালাম। ম্যাগির এই পিৎজাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো কিভাবে এটা বানালাম চলো তোমাদেরকে দেখা। এটা বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হলো ম্যাগি। তো 1 প্যাকেট ম্যাগি নিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা ম্যাগিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, আর এখানে 2টো ডিম নিয়ে সেটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে লবণও কিন্তু দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এবার সবগুলোকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো এটাকে। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগের থেকে মিশিয়ে রাখা ম্যাগি আর ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা যাতে পিৎজার মতন একদমই দেখতে লাগে তার জন্য চামচ দিয়ে সব দিকে ছড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে একটা সাইড ভালোভাবে হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তো উল্টাতে গিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছিল, আমার মন তো একদমই ভেঙে গেছিল। তো যাই হোক, হাল তবুও আমি ছাড়িনি। এগুলোকে একটা একটা করে পিৎজার মতন করে সেট করে নিয়ে দিয়ে টমেটো সস দিয়ে চামচ দিয়ে স্প্রেড করে দিয়েছি সবগুলোর উপরে। এরপর এরই উপর দিয়ে দিচ্ছি আগের থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো গুলো। ক্যাপসিকামও দেওয়া যেত কিন্তু ক্যাপসিকামটা আমার কাছে ছিল না, তাই আমি দেইনি। এদিকে আমুলের একটা কিউব চিজ নিয়ে নিয়েছি, এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে পিৎজার উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে চিজটা মেল্ট হওয়া অব্দি ওয়েট করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ম্যাগির পিৎজা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আজকের মতো এখানে শেষ করলাম, বাই বাই।